এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে বার্তাটা আপনাদেরকে দেব, যে প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি চিরকাল থেকে হয়ে আসছে। সেই 2011 সাল থেকে যত নিয়োগ হয়েছে সমস্ত নিয়োগেই দেখতে পাচ্ছি, সেই জন্য চিরকাল বললাম। যাই হোক, এখানে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে, যে আমরা সেটাই আলোচনা করব। কারণ প্রাথমিক নিয়োগ মানে সেখানে দুর্নীতি লুকিয়ে থাকবে, এটা ধরে নিয়েই এগোনো যায়। তো সেটা আমরা সেই 2012 সাল থেকে দেখে আসি। কোর্টের পর কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এইভাবে চলতেই থাকে, এখনও চলছে। 10 বছর আগেকার নিয়োগের মামলা এখনও হাইকোর্টে চলছে। আচ্ছা, আমরা দেখে নিই যে কোন ব্যাপারে এই সর্বোচ্চ নাম্বার পেয়েও চাকরি পায়নি 200 জন, কোন ম্যাটারটা। আচ্ছা, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বড় খবর সামনে এলো। সর্বোচ্চ নাম্বার পেয়েও চাকরি পায়নি 200 জন। প্রাথমিক নিয়োগে বড় সড় দুর্নীতি ফের ফাঁস হলো। ফের আদালতের ভৎসনায় মুখে পড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সর্বোচ্চ নাম্বার পেয়েও মেধা তালিকায় জায়গা হয়নি, অথচ অযোগ্যদের মেধা তালিকায় স্থান দেওয়া হয়েছে। কিভাবে নিয়োগের প্রস্তাব দেওয়া হলো? প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এবার দেখুন, এই যে নিয়োগ প্রক্রিয়াটায় যারা স্থান পেয়েছে বা যারা স্থান পায়নি, এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়ে যাচ্ছে। যারা সুযোগ পেয়েছে তারা দেখুন পিটিশনার ভিত্তিক অর্ডার নিয়ে এসে দেখা যাচ্ছে সুযোগ পেয়েছে। আবার অনেকে আছে যারা পিটিশনার ভিত্তিক অর্ডার না নিয়ে এসে কেস সময়ের মধ্যে কেস না করে চাকরি, মানে পিটিশনার ভিত্তিক যেহেতু রায় হয়েছিল, সময়ের মধ্যে কেস না করার জন্য তারা সুযোগ পায়নি, এমনটাও হতে পারে। কারণ একটা টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছিল, এর মধ্যে আমার কোর্টে দ্বারস্থ হতে হবে, এরকম বিভিন্ন কিছু টেকনিক্যাল ইস্যু থাকে। কিন্তু তারা বলতে চাইছে যে আমার চেয়ে নিম্ন ক্যাটাগরি, যাদের নিম্ন মার্কস, তারা পেয়ে যাচ্ছে, কিন্তু আমি তাদের চেয়ে হায়ার মার্কস হলেও পাচ্ছি না। এটাও একটি বিতর্কর বিষয় হিসাবে থাকাই কোর্টে দ্বারস্থ হয়। এরকম একটা ব্যাপারটা এখানে দাঁড়াতে পারে। জানা যাচ্ছে 2010 সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন করেন চাকরি প্রার্থীরা। সেই মতো 2011 সালে লিখিত পরীক্ষা হলেও পরবর্তী সময় তা বাতিল হয়ে যায়। পরে আবার লিখিত পরীক্ষা হয় 2014 সালের 18ই মার্চ। এরপর 2014 সালের 11ই নভেম্বর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে দীর্ঘ বাধা কাটিয়ে শিক্ষক পদে নিয়োগ হয়। এই নিয়োগেও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। 200 জন মামলাকারী পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী জানিয়েছেন, চাকরি প্রার্থীদের প্রাপ্ত নম্বর অধিক থাকা সত্ত্বেও তারা মেধা তালিকায় স্থান পাননি বলে অভিযোগ, যে কারণে তা আদালতের দ্বারস্থ হয়েছে। বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করার পর বিচারপতি মূল মামলার সঙ্গে যুক্ত হওয়ার নির্দেশ দেন। এই মামলায় উত্তর 24 পরগনা প্রাইমারি কাউন্সিলের আইনজীবীকে বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন তারা রিপোর্ট জমা দিল না? যদিও আইনজীবী জানিয়েছেন আরও খানিকটা সময়ের প্রয়োজন রয়েছে। এরপর বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জানতে চান, আপনাদের দেওয়া তথ্যই বলছে মামলাকারী বেশি নম্বর পেল না, অথচ তার চেয়ে কম নম্বর পেয়েও চাকরি করছেন, কি করে এটা সম্ভব? মাননীয় বিচারপতি জানতে চেয়েছেন পর্ষদের উকিলের কাছে। এই মামলায় যারা যারা নতুন করে যুক্ত হয়েছে তাদের রিপোর্ট ও মূল মামলায় রিপোর্ট আগামী 18 সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। ফলে বলাই যায় ফের নিয়োগ দুর্নীতিকাণ্ডে অস্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এখন এই মামলার 18 সেপ্টেম্বরের মধ্যে জমা দিয়ে পরবর্তী হিয়ারিংয়ের যে তারিখ আছে, সেই তারিখে নির্দিষ্ট দিনে হিয়ারিং হওয়ার পরে এই 200 জন মামলাকারীর পক্ষে কি রায় আসতে পারে বা রাজ্য সরকারের পক্ষে রায় যাবে, সেটা নিয়ে এখনই বলা সম্ভব নয়। কি হতে চলেছে আমরা পরবর্তী শুনানিতে নজর রাখব। এই হলো আজকের আপডেট। আর একটা জিনিস বলে রাখি, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পোস্টটি লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ আজকের মতো।